ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারি নাই। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে আপনার প্রস্তুতি কি? তিনি কুটকুট করে হেসে তিনি ইগনোর করে বললেন যে আপাতত এগুলো নিয়ে পরে আমি কথা বলবো। সে কথা বলবে অন্য কিছু নিয়ে। সেটা আপনারা দেখেছেন না? তার ঠিক 2 ঘন্টা পরেই আমাদের হাদি গুলিবিদ্ধ হয়েছে। এই দায়ভার এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। এই দায়ভার এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। যে গোয়েন্দা সংস্থা আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে। আমার প্রশ্ন, হাদিকে থ্রেট দেওয়া হয়েছে, আরো অনেক জুলাই যোদ্ধাকে থ্রেট দেওয়া হয়েছে। এই গোয়েন্দা সংস্থা কি করে? তারা কেন এখনো তাদেরকে ডিটেক্ট করতে পারলো না? এই গোয়েন্দা সংস্থা আমাদের দরকার আছে না। এই গোয়েন্দা সংস্থা যে প্রধান রয়েছে অবিলম্বে তাকে চাকরিচ্যুত করতে হবে, কারণ সে যথাযথ তথ্য দিতে ব্যর্থ হয়েছে। এগুলো নিয়ে কি আমরা মূলা খাবো? তাদের সব দেখবো? এজন্য আমরা বেতন দিয়ে পাল্টাছি। কিন্তু কথা সেখানে না। কথা হচ্ছে এই পুরো রাষ্ট্রযন্ত্রের সেটআপ আগের মতোই রয়েছে। তারা ইচ্ছে করে এগুলো করতেছে, ইচ্ছে করে তারা পরিস্থিতি ক্রিয়েট করছে যাতে করে আগামী সংসদ ইলেকশনের আগেই বাংলাদেশ আবার তারা আমি আপনাদেরকে খুবই স্পষ্ট করে শোনেন, গত 17 বছর এই দেশটাকে ভারতের দখলে রেখেছে। তারা কি বসে বসে আঙ্গুল চুষবে আপনি তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবেন না? তার সাপোর্টে রয়েছে আমাদের পার্শ্ববর্তী পরাশক্তির রাষ্ট্র ভারত। তার সুনির্দিষ্ট এজেন্ট হিসেবে সে দেশে কাজ করত। আগামী ইলেকশন করছেন, সেই ইলেকশনে আপনি তাকে অংশগ্রহণ করতে দিবেন না। সে কি বসে বসে আঙ্গুল চুষবে? তার কাজ তো সে করবেই। তার যে কাজ সে তো করবেই। আমরা আমাদের কাজ করার জন্য কি করতেছি সেটা আমাদের প্রশ্ন। সেজন্য তারা একটা আমাদের মতো দেশের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যারা, তাদের সবচেয়ে ভালনারেবল দিন তফসিল ঘোষণা করা হয়েছে, তারপরে ঘটেছে। এর মানে কি? এই তফসিলের পর প্রত্যেকেই ক্ষমতায় যাইতে চাইবে। পেশিবাদ বিরোধী শক্তি যারা ছিল তারা এখন নির্বাচিত হওয়ার জন্য তার প্রতিপক্ষে যে দোষ করে নাই সেটাও তো বলবে নাকি? এক পর্যায়ে তাদের মধ্যে শত্রুতা তৈরি হবে, প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে, প্রতিযোগিতা হবে, কে কাকে ডাবাতে পারে সেই একটা অসুস্থ একটা প্রতিযোগিতা চলবে। এই অবস্থাটা হচ্ছে দেশের সবচেয়ে ভালনারেবল সময়। এই সময়টার জন্যই এই পরাজিত শক্তির অপেক্ষা করতেছিল। তারা অপেক্ষা করতেছিল, সেই অপেক্ষার তাদের অবসান ঘটেছে তফসিল ঘোষণার মধ্য দিয়ে। আমরা বলতে চাই, এই ধরনের ব্যবস্থায় এই যে সরকার, এইরকম একটা অযোগ্য অথর্ব সরকারের নেতৃত্বে কিভাবে আগামী নির্বাচন হবে আমরা বুঝতে চাই। আমরা মনে করি এই সরকার আগামী নির্বাচন উপহার দিতে পারবে না। আমরা মনে করি অবিলম্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই অথর্ব অযোগ্য উপদেষ্টাদেরকে লাথি মেরে এই সরকার থেকে বিতাড়িত করে যোগ্য চৌকস উপদেষ্টা বসিয়ে আগামী নির্বাচন দিতে হবে। অন্যথায় অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠন করার জন্য হাদির এই চেতনা নিয়ে রাজপথে জুলাই যোদ্ধারা আবার গণপ্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাতে হবে, আইন উপদেষ্টাকেও সরাতে হবে, সালেউদ্দিন আহমেদ জনপ্রশাসনের উপদেষ্টা তাকেও সরাতে হবে, এবং এই সংশ্লিষ্ট যত উপদেষ্টা রয়েছে তাদেরকে সরিয়ে দেশপ্রেমিক যোগ্য উপদেষ্টা মানুষের অভাব নাই, তাদের থেকে খুঁজে নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে আগামী নির্বাচনে প্রত্যেকটা প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, দেশের সার্বভৌমত্বের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই 3টা জিনিস নিশ্চিত করার পরই আগামী ত্রয়োদশ ইলেকশন করতে হবে। অন্যথায় এই দেশের নিরাপত্তার জন্য, এই দেশের স্বাধীনতার জন্য, এই দেশের ভারতের আধিপত্যবাদ বিরোধী শক্তিকে আমরা ঐক্যবদ্ধ করার জন্য
একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের প্রকৃত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য আমরা জুলাই যোদ্ধারা 2025 সালেই আরেকটা বিপ্লব সাধন করবে ইনশাআল্লাহ। এবং যতদিন পর্যন্ত এটা নিরাপত্তা নিশ্চিত না হবে কোন নির্বাচন এই অথর্ব সরকারের অধীনে আমরা হতে দেব না। এ হচ্ছে আমাদের বক্তব্য। আজকে আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশ নিয়ে প্রচুর নয়সয় হয়েছে। আজকে হাদি, কালকে আমি, পরদিন ফুয়াদ, তারপরে আসনাদ আব্দুল্লাহ, জুলের শক্তি যারা আছে আসিফ, এদেরকে খুন করে দিয়ে আমাদেরকে দমিয়ে ফেলার যে নীল নকশা তারা রচনা করেছে, আমরা বলে দেই আমাদেরকে অস্ত্র হাতে নিতে বাধ্য করবেন না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আপনাদের উপরে শ্রদ্ধাশীল। ডক্টর ইউনূস আপনার উপরে শ্রদ্ধাশীল। শেখ হাসিনা যে কাজ করতো আপনিও কিন্তু একই কাজ করতেছেন। একজন খুন হলে হাসিনা তাকে গণভবনে ডেকে নিয়ে সান্ত্বনা দিতে শুনছেন না? এখন শুধু ভবনটা চেঞ্জ হয়েছে, এখন গণভবনের জায়গায় যমুনা হয়েছে, কিন্তু চিত্রগুলো আমরা একই দেখতে পাচ্ছি। দয়া করে সাবধান হন। এক হাদির পরিবারকে সান্ত্বনা দিয়ে লাভ নাই। আমরা প্রত্যেকেই এক একজন হাদি, প্রত্যেকের নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে হবে। এবং আগামী ইলেকশন অনুষ্ঠানের পূর্বেই আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না। আমাদের আজকের আনুষ্ঠানিক যে বক্তব্য, স্পষ্ট কথা, আগামী জাতীয় ইলেকশনের পূর্বে যোগ্য ব্যক্তিদেরকে দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। এটাই আজকে আমাদের দাবি। সবাইকে।